Welcome to Triple Eagerness. Hi, this is Nafis Karim. Here we are talking about Triple E study problem and solution. Be with us, Triple Eagerness. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এখানে এই স্টাডি সম্পর্কে আমরা আলোচনা করব, যেখানে আমরা পড়াশোনা করার সময় আমাদের ইউনিভার্সিটিতে স্পেশালি বেসিক যে সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটি আমাদের ভিডিওর প্রথম পার্ট। তো প্রথম পার্টে আমরা শুরু করতে যাচ্ছি যে হোয়াট ইজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। কোশ্চেন, আমাদেরকে অবশ্যই জানা উচিত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আসলে কি, মূলত কিসের ওপর দিয়ে গঠিত হয়। তো আমার কাছে মনে হলো যে এই কোশ্চেনটি সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাজ এ ইঞ্জিনিয়ার ফার্স্ট যখন আমরা একটা ইলেকট্রিক্যাল সেক্টরে আমরা মাত্র শুরু করছি, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেসিক একটা সংজ্ঞা বা ধারণাটা নিয়ে রাখা উচিত। প্রথমে আমি জাস্ট একটা কনসেপ্ট দিচ্ছি। Electrical engineering is a field of engineering that deals with the study and application of electricity, generation, transmission, distribution, and consumption of electrical energy for the benefit of mankind. ওকে, আমি সহজভাবে বাংলা যদি আমি বলি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আমরা প্রথমে চারটি স্তরে দেখতে পারি, যেটা হচ্ছে জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন, এই কয়টি। তো জেনারেশন জেনারেশন হচ্ছে যা উৎপন্ন করা হয়, মূলত যেখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাই, উৎপন্ন করা হয়, এটি হচ্ছে জেনারেশন। ওকে, ট্রান্সমিশন ট্রান্সমিশন হচ্ছে এক স্থান থেকে আরেকটি স্থানে ইলেকট্রিসিটি পাঠানো, অর্থাৎ জেনারেশনে যেখানে উৎপন্ন হয় এরপর আমরা এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সমিশন করি। ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন বাংলা হচ্ছে আমরা বন্টন করা। ট্রান্সমিশন যখন করা হয়ে যায়, তারপর সেই ট্রান্সমিশন লাইন থেকে আমাদের বাসা, বাড়ি, অফিস, আদালত অথবা ইন্ডাস্ট্রিতে যে ইলেকট্রিসিটিটা পৌঁছানো হয় ট্রান্সমিশন থেকে, সেটি হচ্ছে ডিস্ট্রিবিউশন। এবং ফাইনালি একদম লাস্ট স্টেপ হচ্ছে কনজাম্পশন। এটা মূলত আমরা যখন আমাদের বাসা, বাড়ি পর্যন্ত আমরা যখন বিদ্যুৎটা পেয়ে থাকি, এরপর কিভাবে সেটি ব্যবহার করা যায় অন্যান্য ডিভাইসে, অন্যান্য অ্যাপ্লিকেশন গুলোতে, এটা আমরা কিভাবে ব্যবহার করি, এটা এই স্তরটা হচ্ছে কনজাম্পশন। তো সুতরাং আমরা যদি এই ধাপটা দেখে থাকি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মূলত জেনারেশনের পর এটাকে ট্রান্সমিশন করা এবং কিভাবে ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশন করা এবং সেটি কনজাম্পশন করা এবং অবশ্যই বেনিফিট অফ ম্যানকাইন্ড, অর্থাৎ উন্নত মানুষের সহজ জীবন যাপনের জন্য, মানুষের ভালোর জন্য, অবশ্যই এখানে নেগেটিভ কোনো ক্ষতি যেন না হয় সেই বিষয়টা খেয়াল রেখে এই বিষয় সম্পর্কে যেখানে আমরা স্টাডি, যে পড়াশোনা করি, অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, এইটি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মূল বা প্রাথমিক স্তর। আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কি বলা হয়, তো আপাতত আমি এখানে যে ইনফরমেশনটা সেটা আমি গুগলের উইকিপিডিয়া আর অন্যান্য যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো থেকে কমন নিয়ে এই কয়েকটি বিষয়গুলো সবখানে বলা হয়েছে। তো এই কয়েকটা বিষয় যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর বলা যায়, তাহলে প্রাথমিকভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কি সেটা মোটামুটি ভালোভাবে প্রকাশ করা যায় খুব সহজে। ওকে, তো আমাদের নেক্সট যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে ওহমস ল। ওকে, ওহমস ল দিয়ে ইলেকট্রিক্যাল যে স্টেপটা আমরা শুরু করি সেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট ভিডিও ক্লিপে ডিটেলস ওহমস ল নিয়ে আলোচনা করা হবে। আর হ্যাঁ, আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের ট্রিপল ই স্টাডি যখন আমাদের যে টপিকগুলো আসে সেটাকে ডিটেলসে এবং একটা কোশ্চেন দিয়ে তৈরি করে রাখা। তো আমি চাবো যে আপনারা ভিডিও ক্লিপের নিচে কমেন্টে কোশ্চেন যদি দেন,
তো সেই কোশ্চেনের বেসে ওই ভিডিও ক্লিপটা আবার এডিশন করা হবে বা নেক্সট আরেকটা ভিডিও আপলোডে দেওয়া হবে, কারণ কোশ্চেনের উপরেই মূলত সলিউশন গুলো আসে। আর থ্যাংক ইউ, আপনারা আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।